দেখো নতুন একটা ব্লগের সাথে আবারও হাজির হয়ে গেলাম। তো এখন হচ্ছে সকালবেলা উঠে ঝাড়ঝাটা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একটু কিচেনের কাজগুলো করলাম, মানে রাতের বাসনগুলো সব জল ঝরিয়ে রাখা ছিল, সেগুলো সব জায়গায় রেখে দিয়েছি, কারণ জমে যায় ঝুড়িটাতে, তো ওটা তুলে রেখে দিয়েছি। তারপর দেখো বেসিনটা নোংরা হয়ে গেছে। আমি না এখানে বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করছি, সাদা এটা বেসিনটা খুব ওই খাড়ের দাগ বসে যায় জলের যেটা, তো সেটা পরিষ্কার করে দেখো ফ্রেশ হয়ে একটু স্পিকিং করে নিলাম রোজকার যেটা আমার। আর এখানে বানাবো আইসের জন্য ম্যাগি আর চাউমিন দুটো মিক্সড করে, মানে টিফিনে দেবো আর কি। তো এখানে আয়ুষ, মানে আমিও একটু দেখছিলাম বইগুলো, তো আয়ুষকেও বললাম যে একটু দেখো, তো দুজন মিলেই দেখছিলাম। তারপর দেখো এটা চলে এসেছি, কারণ টাইমটা হয়ে যাচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি প্রথমেই, সকালে উঠে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে গেলে মানে বেশ সুবিধে হয়। তো এখানে দেখো ডিম দিয়ে বানাচ্ছি, মানে চাউমিন আর ম্যাগিটা দুটো মিক্সড করে বানাচ্ছি, চাউ যেটা বলে। তো এখানে চাউয়ের তো কোনো মশলা টশলা থাকে না, তো কিনে নিয়ে আসতে হয় মশলাটা। তো আমি না, তো ভাবলাম যে মশলা তো কিনে আনা হয়নি, তো ম্যাগির একটা পিস দিয়ে, মানে ম্যাগি মশলাটা দিয়ে এটা করে দিচ্ছি, বেশ ভালো হয়েছিল খেতে। তো এখানে টমেটো কেচাপ একটু দিয়েছিলাম, তারপরে অল্প একটু লবণও দিয়েছিলাম, কারণ টেস্ট মেকারটা ম্যাগির অল্প একটু ছিল, তো অল্প একটু লবণও দিয়ে এটা দেখো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আয়ুষকে এবার স্কুল নিয়ে চলে এসেছি, এবার বাড়ি দিকে চলে যাব। আয়ুষকে দেওয়া হয়ে গেছে। মর্নিং গাইস, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 5 মিনিট দেরি রয়েছে 12টা বাজতে। আর আমি এখন খাচ্ছি, তারা তোমাদের দেখাচ্ছি যে আমি কি টিফিন করছি এখন। আর কয়েকদিন থেকে না শরীরটা ভালো যাচ্ছে না, খুব মানে টায়ার্ড মনে হচ্ছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু না অনেকটাই রেস্ট। এখন এই বিছানা থেকে উঠলাম, একটু আয়ুষকে দিয়ে এসে স্কুলে দিয়ে এসে এমনি গড়াগড়ি করছিলাম বিছানাতে। তো এখন উঠলাম, উঠে এটা খাবো, তো তারপর রান্নাবান্না করতে হবে, পুজো টুজো করতে হবে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আর আমি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে খাচ্ছি দেখো মুড়ি আর একটু চা করেছিলাম, হালকা চিনি দিয়েছি আজকে, অনেকদিন থেকে চিনি খাওয়া হয় না। এখন আমার অনেক কাজ বাজ বাকি আছে। দেখো আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তো কটা বাজে দেখাচ্ছি তোমাদের, প্রায় 2:30টা বেজে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তারপর আমি চলে এসেছি লাঞ্চ করতে। তো দেখো আজকে কি কি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ছিল পুঁই ডাঁটা আর সব মেশানো আর কি, চচ্চড়ি যেটাই বলো, মিক্স সবজি। তো এইটা ছিল, আর সাথে ছিল সাদা ভাত, গন্ধরাজ লেবু, আর করেছিলাম পাতলা করে চিকেনের ঝোল। আজকে ডালটা করিনি, আর সেটাতে পেঁপে দিয়েছিলাম চিকেনটাতে, আর আলু দিয়েছিলাম, এই দিয়ে পাতলা ঝোল। তো এই যে দেখো কড়াতেই রয়ে গেছে, কারণ অনেকটাই এখনও ধোঁয়া উঠছে, মানে এখনও গরম আছে প্রচণ্ড। তো এটা আমি বের করে দিচ্ছি, প্রথমে আয়ুষের পাপাকেই দেব। তো এটা আমি তুলে রেখে দিলাম, তারপর আমি খাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তার সাথে আয়ুষ আসবে, আয়ুষ তো স্কুল থেকে এসে ভাত টাত কিছু খায় না, তো দেখা যাক। হ্যাঁ, তো আজকে তো আয়ুষের জন্য কিছু করা হয়নি, কারণ আয়ুষের কখনো মানে চিকেনটা অরুচি হয়ে যায়, মানে অরুচি ওর মানে রুচি না, কখনো কখনো ওর ইচ্ছে হলে যদি মন ওর টানে তাহলে খায়, কিন্তু আজকে আমার দেরির জন্য আমি আর আয়ুষের জন্য কিছু করতে পারিনি। তো এই হচ্ছে আমটা, ভাবছিলাম যে স্কুল থেকে এলে যদি মানে খেতে চায় তো একটা আম কেটে দিয়ে দেব। তো এখানে দেখো একটু টক দই ছিল, তো এটা টক দই দিয়ে দিলাম, এই যে খাবারটা বেড়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। অনেক তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে আজকে। তো যাই হোক, এটা অনেকক্ষণ বাদে ছাদের ওপরে এসেছিলাম, তো দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছিল। এরকম যদি লাইফ হতো আমাদের কতই না ভালো হতো, খোলা আকাশে উড়ে যেতাম মনে হয়, মানে এতটাই ফ্রিডম। আমাদেরও ফ্রিডম আছে, কিন্তু তবুও মানে কি বলবো মনে হচ্ছিল এটা দেখে। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রেবেলা দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসন টাসন সব ধুয়ে নিয়ে কিচেনটা একবারে পরিষ্কার করে দেবো, সাথে করেছিলাম ঘুমানোর আগে গ্রিন টি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই।